কুরবানি ঈদে কখনো আমার তেমন শপিং করা হয় না। এবারও টুকটাক কি করেছি, টুকটাক করতে করতে অনেক কিছু কিনে ফেলছি। আর তাছাড়া এবার কাউকে আমি তেমন গিফটও দিতে পারতেছি না। আর এই যে প্রাইম লোন থেকে আমি একটা লোন ড্রেস নিছি, মানে জমজমে সুইস লোন যেটাকে বলে আর কি। এটা আমি আমার শাশুড়ি মায়ের জন্য নিছি, খুব বেশি দাম দিয়ে নেই নাই, মানে খুব অল্প দামের মধ্যেই হচ্ছে আমি এই কাপড়গুলো নিছি বাসায় জাস্ট পরার জন্য আর কি। ইদানিং আমার এই কাপড়গুলো অনেক ভালো লাগে, বিশেষ করে এই কালারটাও আমার অনেক পছন্দ। আর এই কাপড়গুলো পরতে অনেক বেশি আরাম, আবার দামেও অনেক সস্তা আছে। তো এটার সাথে হচ্ছে এটা ওড়না, আর সালোয়ারের কাপড়টা তেমন ভালো কোয়ালিটি না। আর এটা নিয়েছি আমি আমার বড় আপুর জন্য, কারণ গত রমজানে আমি আমার বড় আপুকে কিছু দিতে পারি নাই। আপুর কাছ থেকে আমি ঠিকই নিয়েছি, কিন্তু আমি আমার বোনকে কিছু দিতে পারি নাই। তার জন্য আমি এই কালারটা নিয়েছি, যদিও আমি এই কালারটা প্রথমে আমি আমার শাশুড়ি মায়ের জন্য দেখছিলাম, কিন্তু আমার ননদ বলতেছিল যে এই কালারটা বেশি ডার্ক হয়ে যায়, যেন ওই কালারটাই নেই। তারপর হচ্ছে আমি ওই কালারটা নিয়ে নিছি। আর এই কালারটা আমি আমার বোনের জন্য নিছি, আমার এটা অনেক পছন্দ হয়েছে। আমার বোন যদি কোনো কারণে লেট করে বানাইতে, তাহলে হয়তো বা আমি বানিয়ে ফেলতে পারি, পরে বলবো যে ঠিক আছে তোমার কাপড়টা আমাকে দিয়ে দাও। কারণ আমার এরকম করে অভ্যাস আছে, আমি আমার বোনকে কিছু দিলে পরে আমি আবার খুঁজে নিয়ে নিই। এইটারও সেম, সালোয়ারের কাপড়টা তেমন ভালো না, আর এই কাপড়গুলোর সালোয়ারের কাপড়টা তেমন একটা ভালো কোয়ালিটির থাকে না আর কি। আর না থাকারই কথা, কারণ কাপড়ের দাম অনুযায়ী তো কোয়ালিটি হবে। কিন্তু এই কাপড়গুলো বাসায় পরতে অনেক অনেক বেশি আরামদায়ক আমার কাছে মনে হয়। নেক্সট আসি এখন আমি আমার কাপড়, আমিও বেশ কিছু টুকটাক কাপড় কিনছি, মানে খুবই রিজনেবল প্রাইসে আর কি। তো এই একটা ওয়ান পিস, এটা এটা আমি কিনছি মাত্র 500 টাকা দিয়ে। আর কাপড়টা এত আরামদায়ক, কারণ আমি এখন যে বয়স দিচ্ছি, আমি এখন কাপড়টা পরে রাখছি অলরেডি। অনেক অনেক বেশ আরামদায়ক, মনে হয় যে গায়ে কাপড়ই নেই, এত আরামদায়ক। আমার কাছে মনে হয় যে গরমে এই কাপড়গুলাই বেশি পারফেক্ট হবে পরার জন্য। অনেক কাপড়ে আমার আগের ভিডিওতে কমেন্ট করছেন যে আমি এই ড্রেসগুলো কোথা থেকে নিয়েছি। এগুলো আমি গ্রিন সরণিকা থেকে নিয়েছি, নিচতলায়। নিচতলায় অনেকগুলো দোকান আছে, সেখান থেকে নিয়ে নিতে পারে, মানে 4-5টা দোকান আছে আর কি। সবগুলোতে প্রায় সেম কাপড়ই পাওয়া যায়। আর এটা নিয়েছি আমি আরেকটা, এটাও আমার পছন্দ হয়েছে, কিন্তু বাসায় আনার পর তেমন একটা ভালো লাগে না। তখন মনে হচ্ছিল যে কেন নিছি, পরে মনে হয়েছে যে ও আচ্ছা, আমি তো সস্তা পাইয়া নিছি। ওইটা আমি 600 টাকা দিয়ে নিছি। আর এখন যে ড্রেসটা দেখাবো, এটা আমার অনেক অনেক পছন্দ হয়েছে, মানে বিশেষ করে কালারটা আর কি অনেক বেশি পছন্দ হয়েছে। ইদানিং আমার এই কালারটাই বেশি ভালো লাগতেছে। আমি আমার ননদের জন্য একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম, এটাও হচ্ছে সেম এই কালারটাই। তো আমার কাছে কেন জানি ইদানিং এই কালার গুলো অনেক বেশি ভালো লাগতেছে। আর এই ড্রেসটার স্লিভে তারপর নেক পোর্শনে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে। আমার কাছে মনে হয়েছে যে 1200 টাকার মধ্যে খুব সুন্দর একটা ড্রেস কিনছি আমি, মানে এটা কিন্তু 3 পিস ছিল। আর টেলার দিয়ে বানাতে গেলে দেখা যায় অনেক চার্জ পড়ে, তো সবকিছু মিলিয়ে মনে হয়েছে যে এরকম ভাবে কিনলে বেশি ভালো। আমি ঈদের পরেই আবার কয়েকটা কিনবো, এখন হাতে টাকা না দেখে কিনতে পারিনি, কিন্তু ইনশাল্লাহ ঈদের পরে আবার অনেকগুলো ড্রেস নিয়ে আসবো। আর এটা হচ্ছে আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম পাকিস্তানি লোন কালেকশন থেকে, এটা আমার কাছ থেকে 1000 টাকায় নিছে। এটাও আমার খুব ভালো লাগছে, একদম আমার শাশুড়ির ড্রেসের যে কালারটা সেম কালারটাই হয়ে গেছে, মানে পাশাপাশি কালার আর কি। তো এটা এখনো বানানো হয় না, ইনশাল্লাহ আমি হচ্ছে ব্রাউনবাড়িয়ায় গিয়ে যদি আমার টেইলারের মায়া দয়া লাগে আমার জন্য, তখন হয়তো বা বানিয়ে নিতে পারি, না হয় ঈদের পরে বানাইতে হবে, কারণ অলরেডি ঈদ আছে আর মাত্র একদিন। তো এই ড্রেসটাও আমার অনেক পছন্দ হয়েছে। এটার সেলোয়ারের কাপড়টা মোটামুটি মানের আর কি, অ্যাটলিস্ট আগের গুলা থেকে ভালো আছে। এক জোড়া জুতা নিয়েছি, এবার জুতাগুলা কিনতে গিয়ে আমার পুরো একটা দিন নষ্ট হয়েছে। আমি কোথাও গিয়ে জুতা পছন্দ করতে পারতেছিলাম না, বাটায় না কি অ্যাপেক্সে না হচ্ছে ব্যাতে, কোথাও পছন্দ করতে পারতেছিলাম না। মিরপুর 1 থেকে 10-এর মধ্যে যতগুলো শোরুম আছে সবগুলোতে মোটামুটি দেখছি। শেষ পর্যন্ত যখন দেখি না দোকান টোকান সব বন্ধ করে দিয়েছে, না পারতে এই জুতাগুলো কিনে নিয়ে আসছি, কিন্তু আমি অনেক বড় ঠক খাইছি জুতাগুলো কিনে। মনে যাইতেছিল যে গিয়ে আবার ফেরত দিয়ে আসি আজকে, কিন্তু আজকে তো ব্রাউনবাড়িয়া চলে যাবো, এর জন্য আর ফেরত দেওয়া হবে না। আর এইটা আমি কিনছি, এটা সম্ভবত বরফ রাখা যায় আর কি, এটাতে আমি এটা ফেসবুকে অনেক দেখছি। তো আজকে একটা দোকানে দেখলাম, সাথে সাথে নিয়ে নিয়েছি। এটা প্রাইস ছিল 240 টাকা। আর যেহেতু আমি বাসায় এখন ফ্রিজ নিয়ে আসছি, এর জন্য আমি আর ওইটা নিয়ে আসছি যেন বরফ রেখে মুখে দিতে পারি। আর এখানে একটা ওয়াক্স স্টিক নিয়েছি আমার চুলের জন্য, কারণ আমার চুল অনেক এলোমেলো হয়ে থাকে ফ্রন্ট সাইড দিয়ে, এর জন্য আমি এটা নিয়েছি। জানি না কেমন হবে, এখনো ব্যবহার করিনি। আর এখানে একটা ওয়েট এন্ড ওয়াইল্ডের লিপস্টিক নিয়েছি, গিভ মি মোকা। এখন পর্যন্ত আমি এটার প্রায় 3-4টা বোতল ইউজ করছি, কিন্তু সবসময় আমি প্রি অর্ডার করে নিয়ে আসি। আর এবারে শুধু আমি কোনো শোরুম থেকে কিনছি মাত্র 450 টাকায়, কিন্তু আমি যখন প্রি অর্ডার করতাম তখন দেখা যেত আমার কাছ থেকে প্রায় 600-700 টাকা নিত। তো আমি জানি না এটা অরিজিনাল কিনা, কিন্তু আমি কিনে ফেলছি আর কি, ভালো লাগছে এর জন্য কিনে ফেলছি। আর এইখানে আমি 4 ডজন চুড়ি নিয়েছি, এগুলো আমি হচ্ছে গাউসিয়া থেকে নিয়েছিলাম, যদিও এগুলার সেট করা এখনো হয় না, এগুলো আমি পরে ঈদের পরে করবো। এখন খালি খালি পরলে ভালো লাগবে না, যখন কিনা সেট মিলে পরবো তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর যারা ফর্সা তাদের হাতে তো বেশি সুন্দর লাগবে, আমি তো শুকনা,
প্লাস ডার্ক স্কিন মানে ব্রাউন স্কিন আমাকে তেমন একটা ভালো লাগতেছে না, কিন্তু আপনাদেরকে অনেক ভালো লাগবে। এই সবগুলা চুড়ি আমি 500 টাকা দিয়ে কিনছি। মানে নর্মালি 400 টাকা দিয়ে কিনা যায়, কিন্তু ঈদের বাজার তো এর জন্য হচ্ছে একটু দাম নিচ্ছে। আর কারণ আমার ফ্রেন্ড এগুলা কিনছে 400 টাকা দিয়ে, তো এগুলো যখন সেট করবো তখন আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর এই যে আমি ড্রেসগুলো পরে দেখতেছিলাম যে আমাকে কেমন লাগতেছে। আর সামনে যে ওড়নাটা ছিল এই ওড়নাটা নিয়ে নিছি, বাট আপনারা যদি ম্যাচিং করে ওড়না পরেন তখন সেক্ষেত্রে আরো বেশি ভালো লাগবে দেখতে। আর এই ড্রেসটা যেটা কিনা আমার বাসায় আনার পর ভালো লাগে না আর কি। আর এইটা তো আমার অনেক পছন্দ হয়েছে, মানে অনেক অনেক ভালো লাগছে এই ড্রেসটা। পুরা কমপ্লিট একটা থ্রি পিস, কিন্তু অনেক সুন্দর, প্রাইস আবার অনেক রিজনেবল। তো এটাই ছিল আর কি আমার আজকের ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে আমার ব্লগটা। ও আচ্ছা, আমি কিন্তু আরেকটা সালোয়ারের কাপড় নিয়ে আসছি, প্লাজো টাইপের সালোয়ার আর কি। এটা আমি নিচ্ছি 700 টাকা দিয়ে, অন্য শোরুম বিক্রি করে 600 টাকা। এখন ঈদের সময়ই তার জন্য 700 টাকা নিচ্ছে। যাই হোক, তারপরে কিনে নিয়েছি, আমার এটা অনেক পছন্দ হয়েছে ব্ল্যাক কালার, যেহেতু সব মোটামুটি সব ড্রেসের সাথে পরা যায় ব্ল্যাক কালার, তার জন্য আমি এটা নিয়ে নিছি। তো আশা করি আমার ব্লগটা আজকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই হচ্ছে ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে কার কোনটা বেশি ভালো লাগছে।